হ্যালো এভরিওয়ান। তো আজ না অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে এসেছি। আসলে এই ব্লগটা অনেক দিন আগেরই, প্রায় 3-4 মাস আগের। তো আমারই খেয়াল ছিল না, আজ হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেলাম। তো সেই দিন আমরা সবাই মিলে গেছিলাম বড়কাছারি মন্দিরে। আসলে কুট্টির 18 মাস হয়ে গেছিলো অনেক দিন, তো ওর চুলগুলো দান করার কথা ছিল। ওই জন্যই দেখো সকাল সকাল রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। তখন যেহেতু শীতকাল ছিল, তো সকালের দিকে রোদটা বেশ ভালোই লাগছিল। তো লোকেশানটা দিদিদের বাড়ির থেকে প্রায় 40-45 মিনিট দূরে ছিল। তো আমরা সবাই দেখো গাড়ি করে চলেও এসেছি। এই একই জায়গায় গুলু যখন ছোট ছিল তখন গুলুরও চুলদান করা হয়েছিল, কিন্তু তখন আর আমাদের আশা হয়ে ওঠেনি। এইবার ভেবেছি আসতেই হবে, তাই চলে এসেছি দেখো। আর গুলু কিন্তু কোথাও গেলে আমার পেছন ছাড়ে না, ও সব সময় আমার সঙ্গেই থাকে। আর এখানে একটা দোকান থেকে যা যা আমরা পুজো দেব সব জিনিসপত্র কিনে নিচ্ছিলাম। আজ কিন্তু বহুদিন পর আমি ইউটিউবে ভিডিও দিলাম, তো অনেক দিন একটু অসুবিধার কারণে আর সেভাবে ভিডিও করাও হচ্ছিল না। তো আশা করছি এবার থেকে তোমাদেরকে রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে কিন্তু একটা শেয়ার ও লাইক করে দিও। তো এখানে দেখো কুর্তিকে জোর করে বসানো হয়েছে চুল কাটানোর জন্য। তো যাই হোক, ফোন দেখিয়ে এটা ওটা খাইয়ে ওর চুলগুলো কাটানো হলো। আর এখান থেকে সবটা চুল তো আর পুকুরে ফেলা যাবে না, কিছুটা নেওয়া হয়েছে আর কিছুটা বাড়িতেই নিয়ে এসেছিলাম আমরা। আর এই দেখো পুজোর ডালা সাজানো হয়ে গেছে। আসলে ওদের পাশাপাশি আমরাও কিন্তু আলাদা আলাদাভাবে সবাই পুজো দিয়েছিলাম। আর কথা বলতে বলতে দেখো এখানে চলেও এসেছি। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কুট্টিকে এখানে স্নান করানোর কথা ছিল, কিন্তু তখন যেহেতু ঠান্ডা ছিল, ওই ঠান্ডা জলে আর ওকে স্নান করানো সম্ভব হয়নি। ওই একটু হাত মুখ মুছিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, আমরা পুজো দিয়ে নিলাম। আর মন্দিরের ভেতরে তো কোনো ভিডিও করা অ্যালাউড না, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরাও বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।